হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা যারা অ্যাডস্টেরার লিঙ্ক ফেসবুকে মার্কেটিং করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা লিঙ্ক তৈরি করবেন এবং সেই লিঙ্ক ফেসবুকে মার্কেটিং করবেন। মার্কেটিং করলে আপনার লিঙ্ক ফেসবুক রিমুভ করবে না। তো ফেসবুক মার্কেটিং এর একটা বিশাল সমস্যা, সেটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক রিমুভ। লিঙ্ক দেওয়ার পরেই সেটা রিমুভ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে কোন প্রসেসে আপনি লিঙ্ক তৈরি করলে সেই লিঙ্কটা ফেসবুক রিমুভ করবে না। কিছু সিক্রেট মেথড আছে, যে মেথডগুলো আপনাকে ব্যবহার করে লিঙ্ক তৈরি করতে হবে, তাহলে ফেসবুক কিন্তু আপনার লিঙ্কটা রিমুভ করবে না। চলুন তাহলে দেখে আসি। তো সর্বপ্রথমে আপনাকে একটা অ্যাডস্টেরার অ্যাকাউন্ট থাকতে হবে। আমি মনে করি আপনাদের সকলেরই একটা অ্যাডস্টেরার অ্যাকাউন্ট রয়েছে। তো অ্যাকাউন্ট থাকার পরে আপনারা সব সময় মার্কেটিং করবেন ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে। তো ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে মার্কেটিং করলে সেটার ভিউজ আপনারা বেশি পাবেন, এবং ভিউজ বেশি আসলে আপনাদের ইমপ্রেশন বাড়বে এবং সেখান থেকে আপনাদের আর্নিং বেশি হবে। তো প্রথমে আমরা ইউটিউব লিখে সার্চ করে দিব। তো ক্রোম ব্রাউজারে আসার পরে ইউটিউব লিখে সার্চ করব এবং ইউটিউব থেকে দেখব যে এখন বর্তমানে কি ট্রেন্ডিং এ রয়েছে। তো সেই ট্রেন্ডিং বিষয়টা নিয়ে আমরা মার্কেটিং করব ফেসবুকে, এবং কিভাবে লিংক তৈরি করব সেটাও সম্পূর্ণ লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা থ্রি ডট যে আইকনটি রয়েছে, এই থ্রি ডট আইকনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ট্রেন্ডিং এর যত কিছু রয়েছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আমরা এখন নাটক মার্কেটিং করে আপনাদেরকে দেখাবো। তো এভাবে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি নাটক রয়েছে ট্রেন্ডিং এ। তো আপনারা এইভাবে স্ক্রল করবেন এবং দেখবেন আপনার যে নাটকটা পছন্দ হবে ট্রেন্ডিং এ, সেই নাটকটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। তো আমরা এখন এই এই নাটকটা নিয়ে মার্কেটিং করবে জন্য নাটকটির ভেতরে প্রবেশ করছি। তো এবার এই নাটকটির ভেতরে আসার পরে এখন আমরা ব্যাকে চলে যাব, কেটে দিব, এবং কাটার পরে এখন আপনাকে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে। আমি জানি যারা কাজ করেন তাদের সকলেরই একটা ব্লগার ওয়েবসাইট আছে, অথবা আপনি তৈরি করতে পারেন। আর আপনি যদি তৈরি করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনারা সেই ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আমরা আরো একটি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। তো নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখান থেকে ব্লগার লিখে সার্চ করে দিব। blogger.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, যদি আমাদের ওয়েবসাইট থেকে থাকে। আর না থাকলে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব এবং এখান থেকে নিউ পোস্ট নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু ট্রেন্ডিং এই নাটকটা নিয়ে মার্কেটিং করব, এজন্য আবারও আমরা সেই নাটকটার ওইখানে চলে যাব। তো এখানে আসার পরে এই নাটকের যে টাইটেলটি রয়েছে, এই টাইটেলটি আমরা কপি করব। তো নাটকটির টাইটেল কপি করার পরে আমরা এখানে টাইটেলের জায়গায় এই টাইটেলটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা ইউটিউবে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে দিয়ে দিবেন। তো কিভাবে দিবেন আসুন দেখে আসি। তো এখানে আসবেন, আসার পরে শেয়ার নামে যে বাটনটি রয়েছে, এখানে এই শেয়ার বাটনটির উপরে ক্লিক করবেন। তো এখানে শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ইমবেড নামে যে অপশনটি রয়েছে, অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন এখান থেকে কপি নামে যে অপশনটি রয়েছে, কপি অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো কপি করার পরে আবার আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন। তো পোস্টের এইখানে আসার পরে এখানে কর্নারে একটি পেনের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন HTML ভিউ রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে লিঙ্কটা নিয়ে এসেছেন কপি করে, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। আমরা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পরে আবারও আমরা উপরের এই আইকনটির উপরে ক্লিক করব।
ক্লিক করার পরে কম্পোজ ভিউ নামে যে অপশনটি রয়েছে, কম্পোজ ভিউ অপশনটির উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা ইউটিউবের ভিডিও লিংক কপি করেছি সেই ভিডিওটা এখানে শো করবে। তো এবার আপনারা কি করবেন, এবার আপনারা সুন্দর করে এখানে লিখে দিতে পারেন ওপরে যে এই নাটকটি দেখুন, অথবা নিচে এখানে আপনি আরো একটি বাটন অ্যাড করে দিবেন। তো বাটন অ্যাড করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে ইমেজ আইকনে ক্লিক করব, এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করব। তো আমরা এখানে একটি প্লে বাটন অ্যাড করে দিচ্ছি, আবার নিচের দিকে আমরা একটি ডাউনলোড বাটন অ্যাড করব। এজন্য থ্রি ডট আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ইমেজ আইকনে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার এই অপশনটির উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। গ্যালারি থেকে আমরা একটি ফটো এখানে দিয়ে দিব। তো প্লে বাটন এবং ডাউনলোড বাটন দেওয়ার পরে আপনার যদি ওয়েবসাইটে পপন্ডার অ্যাড সেট করবেন অথবা সোশ্যাল বার এবং ডিরেক্ট লিংক আপনি আপনার যে পোস্টের ভিতরে সেট করে রাখবেন। কিভাবে এই পোস্টে ডিরেক্ট লিংক অ্যাড করবেন সেটা চলুন দেখে আসি। প্লে বাটনটির উপরে ক্লিক করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লিংক নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন অ্যাডস্টেরাতে। অ্যাডস্টেরাতে আসার পরে এখান থেকে আপনি আপনার ডিরেক্ট লিংকটি নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের ডিরেক্ট লিংকটি নেওয়া শেষ। তো অ্যাডস্টেরা থেকে আপনার ডিরেক্ট লিংকটি নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে এখানে এই লিংকটি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো আবারও ডাউনলোড আইকনটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে লিংক আইকনে ক্লিক করবেন, করার পরে আপনার যে ডিরেক্ট লিংকটা রয়েছে ওই লিংকটা এখানে পেস্ট করে দিবেন। অথবা আপনি এখানে সুন্দরভাবে লিখে দিতে পারেন যে এই নাটকটি দেখার জন্য এখানে প্লে বাটনে ক্লিক করুন অথবা ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করুন। এরকম সুন্দরভাবে আপনি আপনার পোস্টটা সাজিয়ে নিতে পারেন। তো নেওয়ার পরে এখন আমরা পাবলিক অপশনটির উপরে ক্লিক করে দিব। তো কনফার্ম করব। করার পরে এখন আমাদের এই পোস্টটা এখানে হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে পোস্টটা কেমন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে আমরা মোবাইল আইকনটি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ভেতরে ঠিক এইরকম ভাবে এটা শো করবে। দেখতে পাচ্ছেন যে যে ইউটিউবের যে নাটকটি রয়েছে এই নাটকটি এখানে তারা আসলে দেখতে পাবে এবং এখান থেকে যে প্লে বাটনটি রয়েছে প্লে বাটনের উপরে ক্লিক করলে তারা ডিরেক্ট লিংকে চলে যাবে এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলেও তারা ডাইরেক্ট লিংকে চলে যাবে। তো এখন আপনারা কি করবেন, এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করলেন এই পেজটার লিংক আপনাকে কপি করতে হবে। তো কপি করে সেটা শর্ট করতে হবে। তো শর্ট করার পরে আপনি কি করবেন চলুন দেখে আসি। তো আমরা এই পোস্টটার লিংকটা কপি করব। তো আমরা এখান থেকেও এই লিংকটা কপি করে নিতে পারবো। শেয়ার আইকনে ক্লিক করব, এখান থেকে কপি লিংক অপশনে ক্লিক করে এটা কপি করে নিলাম। নিউ একটা ট্যাব নিব, নেওয়ার পরে সার্চ বারে সার্চ করব যে লিংক শর্টনার। লিংক শর্টনার লিখে সার্চ করে দিব। সার্চ করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা শর্টনার দিয়ে আপনার লিংকটা শর্ট করে নেবেন। তো এখান থেকে আমরা যে লিংকটা কপি করে এনেছি সেই লিংকটা আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে আমরা একটু অপেক্ষা করব। এখন আমরা যে শর্টেন ইউআরএল রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লিংকটা শর্ট হয়ে গেছে। তো এখন আমরা এই লিংকটা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব ফেসবুকে। তো ফেসবুকের ভেতরে আসার পরে এখন আমরা রিলস যে ভিডিওগুলো রয়েছে সেই রিলস ভিডিওর ভিতরে চলে যাব। তো রিলসে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে নাটকগুলো রয়েছে এই নাটকগুলোতে আপনি একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে চলে যাবেন।
কমেন্ট বক্সে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকজনই মার্কেটিং করছে। আপনি এখানে কি করবেন, এখানে আসার পরে এরা যেভাবে মার্কেটিং করছে আপনি ঠিক সেইভাবে মার্কেটিং করবেন। এখানে তারা সুন্দর করে একটি ক্যাপশন লিখে দিচ্ছে যে যারা নাটকের নাম জানতে চাচ্ছ তাদের জন্য নাটকের ইউটিউব লিংক দিয়ে দিলাম। তো আপনি এখানে সেটা লিখে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এইটুকু লিখছি। তো লেখার পরে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু রিমুভ হবে না। তো আপনি দেখতেই পাচ্ছেন এই নাটকের এটা এখানে চলে এসেছে। তো এখন এটাতে একটা তো এভাবে আপনি তো ফেসবুকে আসবেন এবং ফেসবুকে আসার পরে আপনি এই রিলস ভিডিওগুলোর এখানে এসে আপনি সুন্দর করে এই লিঙ্কগুলো কমেন্ট করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কমেন্টগুলো কিন্তু এখানে নিয়ে নিচ্ছে, তারা কিন্তু কোনো রিমুভ বা কোনো অন্য কিছু দেখাচ্ছে না। আপনি এখানে আসবেন, রিলস ভিডিওর এখানে আসবেন, আসার পরে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনি এরকম রিলস ভিডিওগুলোর ভেতরে আসবেন এবং আসার পর এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এখানে আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনি প্রতিটা আইডি থেকে 10টা 12টা করে কমেন্ট করবেন যদি পুরাতন আইডি হয়। না হলে কিন্তু যদি অতিরিক্ত কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার কমেন্টটা রিমুভ করে দিতে পারে।